Hello, dear students, and good morning to all of you. I am your Borsha ma'am, and today we will learn another topic of chapter 5. If you haven't watched previous videos of my lesson, watch the previous videos on this chapter. The link is in the description box. So let's start our today's class. Today we will start our lesson with curves. What are the different type of curves? At first we will know what is curve means. So basically the word curve means which is not straight. আমরা normally যেটা বলে থাকি যেটা সোজা নয়, that is the curve. Curve মানে যেটা বাঁকা জিনিস যেটা, তো যেটা সোজা নয়, which is not straight, that is a curve. But in mathematics a curve can also be straight. কিন্তু mathematics এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি straight জিনিসকেও আমরা বলতে পারি curves. Okay, so look at these 7 pictures. Here all the objects বা all the drawings are curved drawings. ঠিক আছে, এই যে 7টা ছবি রয়েছে দেখো, প্রত্যেকটা হচ্ছে curved drawings. In between them, this object and this object crosses themselves. দেখো এই অবজেক্টটা নিজেকে ক্রস করেছে, এই অবজেক্টটাও নিজেকে ক্রস করেছে। তো যেই অবজেক্টগুলো নিজেকে ক্রস করেছে তাদের বাদ দিয়ে rest of the objects do not cross themselves. So these objects are called simple curve. এখানে 7টা ছবি আছে দেখো, একমাত্র এই অবজেক্টটাতে আমি একটা ক্রসিং পাচ্ছি আর এই অবজেক্টটাতেই আমি একটা ক্রসিং পাচ্ছি এই ড্রয়িংটাতে। বাকি যে 5টা ড্রয়িং there is no crossing of itself. দেখো এখানে কেউ কাউকে ক্রস করেনি। So this type of objects বা this type of drawings are called simple curve. তাহলে curve কি? Which is not straight. So here 1, 2, 4, 5, 6. These 5 drawings are the example of simple curves. যারা নিজেকেই নিজে ক্রস করেনি সেরকম 5টা অবজেক্টকে আমরা বলছি simple curves. Now we will look at the 2 types of curves. দু রকম curves আছে. One is called open curve and other is called closed curve. Open curve, closed curve. Open curve কোনটা? The curve that do not begin and end at the same point. যে কার্ভটা একটা পার্টিকুলার পয়েন্ট থেকে শুরু হয়ে সেই পয়েন্টেই শেষ হয়ে যায় না। Look at this picture. দেখো, this curve start from this point but end at that point. These 2 points are different এবং it has no complete boundary. এখানটা দেখো ফাঁকা রয়ে গেছে, এখানে একটা গ্যাপ রয়ে গেছে, তো এই কার্ভটা কমপ্লিট হচ্ছে না। So this curve start at this point and ends at this point. This curve start at this point, end at this point. তো যে কার্ভের ওপেনিং অ্যান্ড ক্লোজিং এন্ডটা সেম নয় বা সেম পয়েন্টে নয়, that are called open curves. That the curves that do not begin and end at the same point. একটা কার্ভ যদি সেম পয়েন্টে শুরু হয়ে সেই পয়েন্টেই শেষ না হয়, যা দেখো এখানে তাই হচ্ছে, একটা পার্টিকুলার পয়েন্টে শুরু হচ্ছে কিন্তু শেষ হচ্ছে কি অন্য একটা পয়েন্টে। বেসিক্যালি আমরা যেটা বলবো একটা বাউন্ডারি, একটা কমপ্লিট বাউন্ডারি যে কার্ভের নেই। Look at here, there is no complete boundary. মাথাটা ফাঁকা, এখানে এই সাইডটা ফাঁকা, এখানেও মাথাটা ফাঁকা। So these curves are known as open curves. Now come to the closed curve. The curves which begin and end at the same point are called closed curve. তো আমি যদি এই কার্ভটাকে ধরি, এখান থেকে শুরু হচ্ছে, তো it starts with this and closing to this point. Or if I take this point, it start with this and close to this point. So basically যেই কার্ভটার
বিগিনিং এবং এন্ড একটা পার্টিকুলার পয়েন্টে হচ্ছে, দ্যাট ইজ কল্ড ক্লোজড কার্ভ। বা বলতে পারি দ্য কার্ভ উইচ হ্যাজ আ কমপ্লিট বাউন্ডারি, যে কার্ভটার একটা কমপ্লিট বাউন্ডারি আছে। দেখো পুরো কার্ভটা ঘেরা রয়েছে একটা লাইন দিয়ে, পুরো অবজেক্টটা একটা লাইন দিয়ে ঘেরা, মানে কোথাও কোনো ফাঁকা নেই, পুরো একটা কমপ্লিট রয়েছে। তো দিস ইজ কল্ড দ্য ক্লোজড কার্ভ। তো ওপেন কার্ভ যেটা ফাঁকা রয়েছে, যেটার কমপ্লিট বাউন্ডারি নেই, সেটা হচ্ছে ওপেন কার্ভ। আর যেটার কমপ্লিট বাউন্ডারি আছে, দ্যাট ইজ দ্য ক্লোজড কার্ভ। নাও লুক এট দ্য পজিশন ইন আ ক্লোজড কার্ভ। আগেই বললাম দ্য কার্ভ উইচ হ্যাজ আ কমপ্লিট বাউন্ডারি, মানে পুরোটা বাউন্ডেড যে ড্রয়িংটা, সেটাকেই বলা হচ্ছে ক্লোজড কার্ভ। বা বলতে পারো যে কার্ভের বিগিনিং এবং এন্ড একটা সেম পয়েন্টে, মানে এখান থেকে যদি শুরু হয় তাহলে আবার এসে এই পয়েন্টেই শেষ হবে। সো দেয়ার আর 3 ডিফারেন্ট পার্টস অফ আ ক্লোজড কার্ভ। 3টে ডিফারেন্ট পার্ট আছে ক্লোজড কার্ভে। কি কি? ওয়ান ইজ দ্য ইনসাইড পার্ট অফ দ্য কার্ভ, one is the boundary of the curve and other one is the outside part of the curve। মানে যদি আমরা এই পিকচারটাকে খুব ক্লোজলি দেখি, দেখো একটা হচ্ছে কার্ভের ভেতরের পোর্শনটা, একটা হচ্ছে কার্ভের ওপরে মানে কার্ভের যে বাউন্ডারি বা লাইনটা, আর একটা হচ্ছে কার্ভের বাইরে যে পোর্শনটা। সো দেয়ার আর 3 ডিফারেন্ট অর ডিসজয়েন্ট পার্ট। ওকে, 3টে পার্ট, একটা কি কার্ভের ভেতরের পোর্শনটা, একটা হচ্ছে কার্ভের বাউন্ডারি, and other one is the exterior or outside portion, interior, boundary and exterior. So this A point is the interior, this B point is the exterior and this C point is on the curve বা on the boundary of the curve। ওকে, তাহলে দেখো 3টে পয়েন্ট রয়েছে এখানে। এই পয়েন্টটা হচ্ছে কার্ভের ভেতরে ইন্টেরিয়ারে, এই পয়েন্টটা হচ্ছে এক্সটেরিয়ার বা বাইরে আউটসাইড, আর এই যে সি পয়েন্ট এটা হচ্ছে বাউন্ডারিতে কার্ভের ওপরে। দ্য ইন্টেরিয়ার অফ আ কার্ভ টুগেদার উইথ ইটস বাউন্ডারি কল্ড দ্য ইটস রিজিয়ন। কার্ভের এই ভিতরটা এবং তার বাউন্ডারি নিয়ে যে এই পুরো অংশটা, this shaded part is called the region of the curve। মানে এই যে বাউন্ডারি এবং বাউন্ডারির যে ভেতরের অংশটা, সেই পুরো পোর্শনটাকে বলা হয় ইটস রিজিয়ন। ওকে, দেখো ওপেন কার্ভের ক্ষেত্রে এই ব্যাপারটা নেই। ওপেন কার্ভে যেহেতু এই বাউন্ডারিটাই নেই, সেজন্য ইনসাইড আউটসাইড পোর্শনটা নেই। ওপেন কার্ভে শুধু এই দাগটা রয়েছে বা বাউন্ডারিটা রয়েছে, তাও ফুল বাউন্ডারি নয়, হাফ বাউন্ডারি, বাউন্ডারিটা পুরো কভার নয়, তাই এটাকে আমরা বাউন্ডারিও বলতে পারছি না। ওপেন কার্ভে এই ইন্টেরিয়ার এক্সটেরিয়ার, কারণ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার আলাদা করবে কে? বাউন্ডারি তো, বাউন্ডারিটাই তো নেই, আলাদা করার জিনিস নেই। সো only a closed curve have these 3 parts, that is the interior part, the exterior part and the boundary part। এবং এই বাউন্ডারি আর ইন্টেরিয়ার পার্টটা নিয়ে তৈরি হচ্ছে কার্ভের রিজিয়ন। নাও we will learn about the polygons. So what is the meaning of poly? Poly means many. Okay, poly মানে হচ্ছে অনেক। আর in mathematics I have already told a curve can be straight, মানে straight line দিয়েও we can make a curve, মানে straight line এর ড্রয়িং গুলোকে আমরা কার্ভ বলে থাকতে পারি। সো আ সিম্পল ক্লোজড কার্ভ মেক অফ মেনি লাইন সেগমেন্টস আর কল্ড পলিগনস। ওকে, একের বেশি যখন লাইন সেগমেন্টস দিয়ে একটা, অবভিয়াসলি একটা লাইন সেগমেন্ট দিয়ে তো আমরা একটা ক্লোজড ফিগার আঁকতে পারি না, তার জন্য উই নিড মোর দ্যান 2 লাইন সেগমেন্টস। দুটো দিয়েও আমরা ক্লোজ আঁকতে পারি না, মানে অ্যাটলিস্ট উই নিড 3 লাইন সেগমেন্টস টু ড্র আ ক্লোজড কার্ভ। অবভিয়াসলি ট্রায়াঙ্গেল যেমন অ্যাটলিস্ট একটা কার্ভকে ক্লোজড, একটা লাইন
একটা ক্লোজড কার্ভ আঁকতে গেলে উইথ স্ট্রেট লাইন we need at least 3 line segments. অনেকগুলো লাইন সেগমেন্ট নিয়ে আমরা যে ক্লোজড কার্ভটা আঁকতে পারি বা ক্লোজড ফিগার, রাদার কার্ভ বলার থেকে ইট ইজ গুড টু সে ফিগার, ক্লোজড ফিগারটা আঁকতে পারি, দ্যাট ইজ কল্ড দ্য পলিগন। অনেকগুলো লাইন সেগমেন্ট। লুক, হিয়ার আর 3 এক্সাম্পল অফ পলিগনস। দিস হ্যাজ 5 line segments, this has 3 and this has 4 line segments. So this is the minimalistic, এটা মিনিমাল, মানে একটা ক্লোজ রাখতে গেলে 3টে লাগেই, তার বেশি 4টে, তার বেশি 5টা। সো দিস আর অল পলিগনস। যে ক্লোজড কার্ভগুলো এন্টায়ারলি লাইন সেগমেন্ট দিয়ে তৈরি হয়, দ্যাট আর কল্ড পলিগন। এন্টায়ারলি লাইন সেগমেন্ট মানে ওখানে কোনো এরকম কার্ভ লাইন থাকবে না, সবগুলোই হবে স্ট্রেট লাইন অর স্ট্রেট লাইন সেগমেন্টস, সেগুলোকে বলা হয় পলিগনস। নাও দেয়ার আর ডিফারেন্ট পার্টস অফ পলিগনস। একটা পলিগনসের কতগুলো ডিফারেন্ট পার্ট আছে, সেই পার্টগুলোর সম্বন্ধে আমরা এখন একটু ডিসকাস করব। সো ফার্স্ট, সাইডস। সাইডস কোনগুলো? সাইডস তারাই যেগুলো পলিগনটাকে ফর্ম করছে। সো বেসিক্যালি the line segments that forming a polygon are called its sides. যেমন এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে there are 3 sides, একটা, দুটো, তিনটে, এই তিনটে লাইন সেগমেন্ট এই পলিগনটাকে তৈরি করছে। in this case there are 5 sides, 1 2 3 4 5, এই 5টা লাইন সেগমেন্ট এই পলিগনটাকে তৈরি করছে। now come to the adjacent sides and adjacent vertices. adjacent means পাশাপাশি, ওকে। তো যে সাইডসগুলো পাশাপাশি রয়েছে, মানে the sides which has a common end point are called the adjacent sides. যদি এই পিকচারটা আমরা দেখি তো দেখো যে এই যে ই পয়েন্টের পাশে কোনটা রয়েছে? এই ডিই AE। ডি পয়েন্ট এর পাশে কোনটা রয়েছে? ED CD। এ পয়েন্ট এর পাশে কোনটা রয়েছে? EA BA। তো এগুলো হচ্ছে অ্যাডজাসেন্ট। একটা পয়েন্টের দুপাশে যে দুটো সাইড রয়েছে, দ্যাট আর কল্ড দ্য অ্যাডজাসেন্ট সাইড। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পাশাপাশি। সো এনি 2 সাইডস উইথ আ কমন এন্ড পয়েন্ট, দুটো সাইডে যদি কমন এন্ড পয়েন্ট থাকে তাহলে সেই সাইডগুলোকে বলা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড। যেমন বলতে পারি AB BC, দেখো একটা কমন এন্ড পয়েন্ট রয়েছে, দেখো বি দুটোর ক্ষেত্রেই কমন। সো এটা হচ্ছে বি এর দুপাশে। BC CD, দেখো এখানে সিটা হচ্ছে কমন এন্ড পয়েন্ট। আমি দেখিয়ে দিচ্ছি। বি, এই যে এই পয়েন্টের দুপাশে কোনটা? AB BC। সি BC CD, তো অবভিয়াসলি আমার কমন পয়েন্ট আমি পেয়েই যাব। ডি, এটা হচ্ছে ডি এর অ্যাডজাসেন্ট সাইড। তো একটা কমন এন্ড পয়েন্টের দুপাশে যে দুটো সাইড রয়েছে সেগুলো হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড। আর অ্যাডজাসেন্ট ভার্টিসেস কাকে বলছে? একটা সাইড বা একটা লাইন সেগমেন্টের দুপাশে যে দুটো পয়েন্ট রয়েছে। কিপ ইট মাইন্ড দ্যাট অ্যাডজাসেন্ট সাইড হচ্ছে একটা পয়েন্টের দুপাশে যে দুটো লাইন, আর অ্যাডজাসেন্ট ভার্টিসেস হচ্ছে একটা লাইনের দুপাশে যে দুটো পয়েন্ট। দুটো কিন্তু আলাদা জিনিস। এটা হচ্ছে একটা পয়েন্টের দুপাশে দুটো লাইন, আর একটা হচ্ছে একটা লাইনের দুপাশে দুটো পয়েন্ট, সেগুলো হচ্ছে অ্যাডজাসেন্ট ভার্টিসেস। যেমন আমি যদি এই AE লাইনটাকে ধরি তাহলে A আর E এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট ভার্টিসেস। ইফ ইউ কনসিডার দিস AB লাইন বা AB সাইড, তাহলে AB এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট ভার্টিসেস। দেখো ভার্টিসেস ED আর অ্যাডজাসেন্ট, AD আর নট অ্যাডজাসেন্ট। দেখো AD কিন্তু অ্যাডজাসেন্ট নয়, AD কিন্তু আলাদা। আমি এখানে যদি ছবিটা একবার এঁকে দিই তাহলে মনে হয় সুবিধা হবে। সো লুক এট দিস পিকচার। এই পিকচারটা দেখে আমরা বলছি অ্যাডজাসেন্ট ভার্টিসেস কোনটা? এই যে এইটা হচ্ছে লাইন, এখানে এইটা লিখি,
এটা হচ্ছে লাইন, এই লাইনের দুপাশে যে দুটো এন্ড পয়েন্ট রয়েছে, তো ইডি এরা হচ্ছে অ্যাডজাসেন্ট, আবার এ বি এরা হচ্ছে অ্যাডজাসেন্ট, কিন্তু ডি এ এরা কিন্তু অ্যাডজাসেন্ট নয়, কারণ এরা একটা সাইডের দুপাশে নেই। আমার শুধু সাইডের দুপাশে যে পয়েন্টগুলো রয়েছে, এই যে সাইডটা এর দুপাশে যে পয়েন্ট দুটো রয়েছে তারা অ্যাডজাসেন্ট, এই যে সাইডটা এর দুপাশে যে দুটো পয়েন্ট রয়েছে তারা অ্যাডজাসেন্ট, অ্যান্ড সো অন। Now the last thing is the diagonals. Diagonals কাকে বলছে? The joining of the pairs of vertices which are not adjacent. যে ভার্টেক্স গুলো অ্যাডজাসেন্ট নয়, মানে এই যে এই দুটো এই দুটো এই দুটো, যে ভার্টেক্স গুলো অ্যাডজাসেন্ট নয় তারা বাদে if we join the other vertex, then the thing that will form is called the diagonal. যেমন যদি আমরা এই যে দুটো পয়েন্টকে জয়েন করি, এটা যেটা ফর্ম হলো এটা হচ্ছে ডায়াগোনাল। এই দুটো পয়েন্টকে যদি জয়েন করি, এটা যেটা ফর্ম হলো দ্যাট ইজ ডায়াগোনাল। ইফ উই জয়েন দিস, দিস ইজ ডায়াগোনাল, দিস ইজ ডায়াগোনাল, অ্যান্ড সো অন, অ্যান্ড দিস। তো অ্যাডজাসেন্ট পয়েন্ট বাদে, অবভিয়াসলি অ্যাডজাসেন্ট পয়েন্ট দুটোকে তো আমরা জয়েন করতে পারবো না, ওটা অলরেডি সাইড দিয়ে জয়েন আছে। অ্যাডজাসেন্ট পয়েন্ট বাদে যে বাকি যে ভার্টেক্স গুলোকে আমি যদি একটা আরেকটার সাথে জয়েন করি, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেগুলোকে বলবো আমি ডায়াগোনালস। ওকে, সো এ সি, এ ডি, বি ডি, বিই আর সিই এরা হচ্ছে ডায়াগোনাল। দেখো এর থেকে দুটোকে আমি জয়েন করতে পারছি, কারণ এর অ্যাডজাসেন্ট পয়েন্ট বি আর ই। তা বাদে যদি ডি আর সি কে আমি জয়েন করি, তাহলে দ্যাট টু আর দ্য ডায়াগোনাল। বি এর অ্যাডজাসেন্ট পয়েন্ট সি আর এ দুটো পয়েন্ট বাদে বি আর ই কে যদি আমি জয়েন করি, দ্যাট ইজ বিডি আর বি, তাহলে দে উইল ফর্ম আর ডায়াগোনাল। সো দিস ইজ about the diagonals and the adjacent vertices and the adjacent sides. Today we have learnt about two things. First one is curve and the different aspects and different characteristics and different types of curves, and the second one is the polygons. Okay, clear?